গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বিদিকাস ব্লগে তোমাদের সবাইকে আজকে তো আমরা চলে এসেছি অস্টিনে, আর এসে খাওয়া দাওয়া করে ঘুম, তারপরে সকালে উঠে আজকে খাওয়া দাওয়া করে, দুপুরেও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো আমরা তিনজনে রেডি, এখন যাচ্ছি আমরা একটা পার্কে। আর কোন পার্কে যাচ্ছি? পার্কের নাম জিলকার পার্ক। জিলকার পার্কে যাচ্ছি, আর দেখলাম সুন্দর, ভিউটা সুন্দর, তো চলো দেখা যাক। আমরা চলে এসেছি জিলকার পার্কে, আর এই যে এখানে সুন্দর একটা লেক আছে, সাইডে বসার জায়গা আছে, এপাশে বাচ্চাদের পার্ক আছে। গাছের পাতাগুলোর রং কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, লাল রং হয়ে গেছে। আজ থেকে থ্যাঙ্কসগিভিং এর ছুটি স্টার্ট। তো এখানে কি হয়, ছুটির দিন এমন না যে চারিদিকে খুব ভিড় হয়ে থাকবে, এখানে ছুটির দিনগুলো কিন্তু চারিপাশে আরও ফাঁকা থাকে। তার জন্য কিন্তু আজকে এই যে জিলকার পার্কে কিন্তু এখানে ভিড় থাকার কথা, বাট একদমই খালি খালি। ফরেনাররা তো বলতে নেই, মানে বিদেশিরা তো নেই বলতে গেলে, আছে ইন্ডিয়ান কিছু পাবলিক যেরকম আমরাও আছি। তো ভিউটা হচ্ছে এরকম। দাঁড়াও না, দেখো আমরা যাচ্ছি, আমাদের সাথে সাথে দুটো বড় হাঁস যাচ্ছে, জানি না ব্যাক করে আবার কামড়াতে আসবে কিনা, ভয়ে ভয়ে যাচ্ছি ওদের পেছন পেছন। এখানে অনেক হাঁস আছে, আর এই হাঁসগুলো কিন্তু উড়ে উড়ে গাছে গিয়ে বসে থাকে, এগুলো উড়তে পারে। আর এই লেকে কিন্তু এই যে এরকম বোটিং হয়, তো এখানে এখন যেহেতু সিজন না, তার জন্য এখানে সব কিন্তু প্যাক করে রেখে দিয়েছে। এই যে এখানে লাইফ জ্যাকেটগুলো আছে, বোর্ডিং জ্যাকেট আর কি। এখানে পে করে এগুলো নিতে হয় আর কি। তো এখন যেহেতু সিজন না, তাই এই কাউন্টারও কিন্তু বন্ধ করে রাখা আছে। আছে প্লাস কাছিমও আছে, মানে টর্টয়েসও আছে এখানে, ছোট ছোট বাট অনেক আছে। এদিকটাতে তো মাছ, কত বড় বড় কাছি, ওখানে মাছ। এই যে কাছিম দুটো দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই না আরো আছে, এই পাথরগুলোর নিচে অনেক আছে, এদিকে মাছ। দেখেছিস বাবাই, ওই দেখ দুটো, এই যে একটা, ওই যে একটা, কি সুন্দর না। আর গ্রিন কালারের জলটা না, দেখতেও ভালো লাগে, তাই না বাবাই? দেখ না, ওই দেখ, দেখাও যাচ্ছে, সেজন্য পরিষ্কার। কিন্তু এটা যদি ঘোলা মাটি জল হতো না, তাহলে দেখা যেত না। এখন আমরা যাচ্ছি অস্টিন ডাউনটাউনের একদম পাশ থেকে। জিলকার পার্ক থেকে বেরিয়ে এখন যাচ্ছি অস্টিন ক্যাপিটালে। তো ওখানে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন আমি লোগো নিতে ভুলে গেছিলাম, তো সেই জন্যই যাচ্ছি। আর ওখানে আমার ঘোরা হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা স্যান অ্যান্টোনিও, অস্টিন ক্যাপিটাল, এভরিথিং আমাদের ঘোরা হয়ে গেছে। দেখো ভিউ এখন, মানে রাস্তাঘাটটা একদম জাঁকজমক থাকবে, যেহেতু ক্রিসমাস চলে এসছে, নিউ ইয়ার কামিং। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ক্যাপিটালে। চলো, এই হচ্ছে ক্যাপিটাল, আর আমাদের ব্যাড লাক, আজকে আমরা ভেতরে এন্ট্রি করতে পারছি ক্যাপিটালের একদম সামনে। কিন্তু ব্যাড লাক, দেখা যাক কালকে, যদি কালকে হয়তো সম্ভব হয় না, কারণ না কালকে আমরা যাব স্যান অ্যান্টোনিও। তো অনেকেই, আমরা শুধু একা না, অনেকেই আছে যারা বাইরে থেকেই দেখছে। ভেতরের সৌন্দর্য একরকম, বাইরের সৌন্দর্য একরকম। I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. আমরা ঘুরে টুরে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন হচ্ছে পনির পকোড়া, এখন খাবো আমরা সবাই মিলে পনির পকোড়া। মাটন হবে আর পোলাও হবে, যার জন্য, আর স্যান অ্যান্টোনিওতে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাব, তো তার জন্য এখন মাটনটা করে রাখা হবে, সকালে উঠে শুধু পোলাওটা করতে হবে, আর সবই করবে বাবু।
আর এখন হচ্ছে এখানে সবকিছু কাটাকাটি হয়ে গেছে মাটনের জন্য, এই যে মাটন। আর এখানে রাতের খাবার আমাদের করে রাখা পকোড়া হচ্ছে, পনির পকোড়া। আজকে যেহেতু ভেজ বলে আজকে আমাদের পনির পকোড়া, না হলে এখানে চিকেন পকোড়া হতো। আর এখানে কাটাকাটি এখনো চলছে, এখানে এখনো আছে, এটা বসানো হবে। আর এটা তো মাস্ট রেডি পকোড়া, ডুগুকে দিয়ে দেওয়া হয়েছে। डुगू गरम किंतु हाँ आपका ये है भैया लीजिए आइस খাবেন ভাই কেমন বাবাই বড়লেন কিভাবে দিয়েছিস তুই পুরো এদিকে লেগে গেছে আরেকবার বসবে এখন পনির মস্ত বেশ আবার গেল পকোড়া আর কয়টা হবে এখানে আছে আমাদের মাটন অলমোস্ট রেডি এখন কষানো হচ্ছে মাটনের কালারটা কিন্তু জবরদস্ত এসেছে আর মাটনের আলু এখানে ফ্রাই করা আছে শুধু দিতে হবে গরম জল হচ্ছে মাটনে দেওয়ার জন্য আর এই হচ্ছে কালকের মাটন মাটন একদম রেডি তোমাদের কিভাবে বোঝাবো যে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কিভাবে বোঝাবো বোঝাতে পারবো না শুধু কালার দেখো তোমরা আর এখানে রুটি হচ্ছে এখানে হচ্ছে রুটি তো এখন খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে ঘুম আর কালকে সকালে উঠে আবার কিছু প্ল্যান করব তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার পেজটাকে যদি তোমরা ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা